অবশেষে নতি স্বীকার করল আইসিসির। নাকভি ও বুলবুলের কাছে ক্ষমা চাইলেন জয় সাহা। বিশ্ব ক্রিকেটে চলমান উত্তেজনার নাটকে এবার এক নতুন মোড়। সব আলোচনার কেন্দ্রবিন্দু আইসিসির সভাপতি জয় সাহা। সবকিছুর সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে। নিরাপত্তা শঙ্কার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়ার পরই বাংলাদেশ ক্ষুব্ধ ভারতীয় আয়োজনে অনাস্থা প্রকাশ করে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না। আইসিসি চেষ্টা করেও কোনো কিছুতেই বাংলাদেশকে রাজি করাতে পারেনি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর চেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশ বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। বিশ্ব ক্রিকেটে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের সঙ্গে এই অবিচারের প্রতিবাদে 15 ফেব্রুয়ারি ভারতের সঙ্গে নির্ধারিত হাই ভোল্টেজ ম্যাচ বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলাফল বিশ্ব ক্রিকেট পড়ে যায় বড় আর্থিক সংকটে। শুধু আইসিসির সম্ভাব্যভাবে প্রায় 6,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। এই ম্যাচ বয়কটই যেন চাপের মুখে ফেলে যায় আইসিসি ও বিসিসিআইকে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানে যান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্দেশ্য একটাই, ভারত পাকিস্তান ম্যাচ যেন পুরোপুরি ভেস্তে না যায়। এই খবর পৌঁছাতেই আইসিসির সভাপতি জয় সাহা ভার্চুয়ালি কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাকভি, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। এবং এখানেই ঘটে বড় ঘটনা। বিশ্বস্ত সূত্র অনুযায়ী পাকিস্তান যেন ম্যাচ বয়কট না করে পরিস্থিতি শান্ত রাখতে জয় সাহা নিজেই নাকভি ও বুলবুলের কাছে ক্ষমা চান। অবশেষে নতি স্বীকার আইসিসির। জয় সাহা স্বীকার করেন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ এড়ানো যায়নি। ক্রিকেটের রাজনীতি ঢুকে পড়ায় পরিস্থিতি জটিল হয়েছে। বিশ্ব ক্রিকেটে এই প্রথম আইসিসির শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনা। এখন প্রশ্ন একটাই, ভারত পাকিস্তান ম্যাচ কি আদৌ হবে? বাংলাদেশ কি ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাবে? আইসিসি কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা নেবে? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ ও পাকিস্তান দেখিয়ে দিয়েছে ক্রিকেটে আর একতরফা সিদ্ধান্ত মানা হবে না। জয় সাহার এই ক্ষমা কি বিশ্ব ক্রিকেটের সংকট কাটাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।